আজকে বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। নাম শুনলেই বোঝা যায় পেঁয়াজ এখানে একটু আলাদাই গুরুত্ব পাবে। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে। এখানে আমি মিডিয়াম সাইজের চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট আর সঙ্গে লেবুর রস। ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গোটা মশলা, তেজপাতা, এলাচ, গোলমরিচ, দারচিনি, জয়ত্রী, গোটা জিরে। মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলেই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর প্রথমে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। সঙ্গে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। সমস্ত মশলাগুলো দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। সঙ্গে অল্প জল দিয়ে আবার ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিলাম। মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। ওটাও একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম। প্রথমে লবণ দিইনি, টমেটোটা দেওয়ার পর লবণটা দিয়ে দিচ্ছি। এরপর যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটো গলে যাওয়ার পর তৈরি করা পেস্টটা দিয়ে দিচ্ছি। আবার এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন মশলার গায়ের থেকে তেল ছেড়ে এসেছে, মশলা ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে অল্প নেড়ে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর গ্যাসটা লো ফ্লেমে রান্না করতে হবে। এরপর গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে নিতে হবে। এইভাবে মোটামুটি 20 মিনিট মতো রান্না করতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা ধনে, থেতো করা মৌরি আর গোটা জিরে। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এইভাবে পেঁয়াজটা কেটে রেখেছিলাম বড় বড় টুকরো করে, আর টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এটা খুব বেশি ভাজার দরকার নেই, এই রকম অবস্থা হলেই গ্যাস বন্ধ করে দিতে হবে। এখানে দেখুন চিকেনটাতে কোনো রকম জল ব্যবহার করিনি। চিকেনের মধ্যে যা জল ছিল সেটাতেই মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই ভাজা পেঁয়াজ টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
অল্প নেড়ে নিচ্ছি, তারপর ফুটে গেলেই তৈরি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা। গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের টুকরোগুলো আছে, চিকেনও ভালোভাবে কোটেড হয়েছে। এই অবস্থায় নামালে একদম ঠিক। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর এমন ঘরোয়া রান্নার জন্য তপতির কুক হাউসের পাশে থাকুন।